নমস্কার বন্ধুরা, আবার একটা তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে একটা চকলেট কেক, যেটা আটা, ময়দা, সুজি কোনোটাই দিয়ে না, ডিমও দিইনি, আবার দইও দিইনি। কি দিয়ে এই হেলদি কেকটা হয়েছে, অবশ্যই ওভেন ছাড়াই। আগের বার দেখিয়েছিলাম যেরকম, সেই রকমই করে বানিয়েছি এই চকলেট কেকটা। অবশ্যই তোমরা ট্রাই করো, যারা হেলদি খেতে পছন্দ করে তারা অবশ্যই ট্রাই করো। কি সুন্দর নরম হয়েছে দেখেছো তো। কেটেও দেখিয়ে দিলাম প্রথমে তোমাদের, চলো এবারে দেখাচ্ছি। প্রথমে এখানে কড়া একটা বসিয়ে নিয়েছি, হাফ কাপ মতন একটু জল দিয়েছি। জল দিয়ে একটু গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দেবো পাটালি গুড়। এখন তো মোটামুটি শীত পড়ে গেছে, পাটালি পাওয়া যাচ্ছে, এমনি গুঁড়ো পাওয়া যাচ্ছে। সেই পাটালি গুড় আমরা দিয়ে দিয়েছি, দিয়ে একটু গলিয়ে নেব। ভালো করে একটু গলে গেলেই আমরা এর মধ্যে আরও কিছু জিনিস দেবো। পাটালি গুড়টা গলিয়ে নিচ্ছি, আর যে কোনো গুড়ই একটু গলিয়ে নেবে। গুড় দিয়ে কেক করতে গেলে টেস্টিও হয়, খুব সুন্দর, আর হেলথের জন্য তো খুবই ভালো। যারা হেলদি ডায়েট ট্রাই করে, তারা চিনিটা তো অ্যাভয়েড করে, তারা কিন্তু গুড় দিয়ে ট্রাই করতে পারো, আর খুব সুন্দর হয়। সেই জন্য অবশ্যই ট্রাই করো। দেখো, একটু একটু নাড়াচাড়া করলেই গুড়টা বেশ কিন্তু গলে গেছে। দেখো বেশ গলে গেছে। এর মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি, যতটা গুড় দিয়েছি তার চেয়ে কম পরিমাণেরই একটু বাটার দিয়ে দেবো। আর গুড়ের সাথে বাটারটা আমি গলিয়ে নিচ্ছি। তোমরা আলাদা করেও বাটারটা গলিয়ে দিতে পারো, কিন্তু গুড়ের মধ্যেও দিয়ে, গুড়টা যেহেতু আমরা গরম করে গলাচ্ছি, তাই গুড়ের মধ্যেও বাটারটা দিয়ে গলিয়ে দিলেও কিন্তু ঝটপট হয়ে যাবে। সেই জন্যে আমি গুড়ের মধ্যেই বাটারটা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে সুন্দর করে একদম গলিয়ে নিচ্ছি। আর যারা নতুন বন্ধু দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই ধরনের নতুন নানা ধরনের আইডিয়ার ভিডিও কিন্তু আমি শেয়ার করে থাকি, আর সহজভাবেই করে থাকি। মনে হয় তোমাদের ভালো লাগবে। এরপরে চলো, গলে গেছে, এবারে আমি দেখো কি দিয়ে করব। এখানে আমি আজকে কেকটা বানাবো ওটস দিয়ে। হ্যাঁ, ওটস দিয়ে আজকে কেকটা হবে। তাই একদম কিন্তু সুজিও না, ময়দাও নয়, আটাও নয়। আর ওটস তো খুবই হেলদি, যারা জিম টিম করে বা হেলদি থাকার চেষ্টা করে, তারা তো ওটসটাকে নানাভাবে খায়। তারা অবশ্যই কেকের জন্যে ওটসটা ব্যবহার করে দেখো। চলো, এক বাটি মাপে একটা আমি ওটস নিয়ে নিয়েছি। এটা একটু গুঁড়ো করে নেবো, মিক্সির বাটিতে একটু গুঁড়ো করে নেবো, তাহলে ভালো লাগবে। দেখো, একদম গুঁড়ো করে নিয়েছি, একদম ওটসের পাউডার হয়ে গেছে। ওটসের পাউডারটা আমরা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, অবশ্যই যার মধ্যে আমরা কেকটা মিক্স করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ওই এক বাটিরই দুধটা গরম করে জাল দিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, সেই দুধটা কিন্তু দিচ্ছি। সেই দুধটা মিশিয়ে, যতটা ওটস আমরা নিয়েছি এক বাটি, সেই পরিমাণেই কিন্তু আমরা দুধটা দিয়ে মিশিয়ে দেবো। আর ওটসের জানোই তোমরা, যারা ওটস খাও তাদের যে ওটসের মধ্যে প্রচুর জল টানে, তাই দুধটা এখানে মনে হচ্ছে এখন পাতলা রয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখবে বেশ টেনে ঘন হয়ে গেছে। কিন্তু ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে কিন্তু আমরা রেখে দেবো। মেশাতে মেশাতেই তোমরা খেয়াল করতে পারবে বেশ কিন্তু অনেকটা ঘন হয়ে আসে। একটু কিছুক্ষণ থাকলেই কিন্তু একটু ঘন হয়ে যাবে। এরপরে আমি যেহেতু চকলেট কেক বানাবো, তাই আমি একটু কোকো পাউডার দিয়ে দিচ্ছি। হাফেরও কম, আমি যতটা ওটস নিয়েছি তার চেয়ে হাফেরও কম কিন্তু আমি কোকো পাউডার নিয়ে নিচ্ছি। একটু ছাঁকনি দিয়ে ছেঁকে আমরা দেবো,
যাতে ওই কোনো ডেলা না পেকে যায় সেই জন্যে। কৌটোর মধ্যে বা প্যাকেটের মধ্যে থাকলে তো ডেলা থাকে, সেই জন্যে একটু চেলে দিলে তাহলে কি হয়, মানে সুন্দর করে কিন্তু পাউডারটা বেরিয়ে আসে আর ওইটার সাথে মিক্স হয়ে যাবে। তাই আমি এইটাকে অবশ্যই একটু ছেঁকে দিচ্ছি, আর তোমরাও কিন্তু এইভাবে ছেঁকে দেবে। আর যেসব বন্ধুরা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক দিয়ে দিও। কারণ একটা করে লাইক কিন্তু চ্যানেলটাকে আগিয়ে যেতে বা ভিডিওটাকে আগিয়ে যেতে সাহায্য করে। তাই একটা লাইক কিন্তু অনেকটা আমাদের কাজে লাগে। প্রত্যেক দিনের পরিশ্রম আর এগিয়ে যেতে না পারলে প্রচুর হতাশা চলে আসে। সেগুলো যারা আমরা করি কাজ সে তারা জানি, যারা করে না তারা জানে না, কিন্তু তারা অনেক কিছুই চিন্তা করে, কিন্তু আমরা যারা করি তারা আমরা জানি কতটা কষ্টের হয়। চলো, এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, দেখো কতটা ঘন কিন্তু হয়ে গেছে। এরপরে যে গুড়টা আর ওই মাখনটা আমরা বাটারটা গলিয়ে রেখেছিলাম সেইটা আমরা একটু ছেঁকে নিলাম। হালকা গরম আছে, এখনও ধোয়া বেরাচ্ছে, বুঝতেই পারছো। আর ছেঁকে নেবে, অবশ্যই ছেঁকে নেবে, কারণ গুড়ের মধ্যে বেশ কিন্তু অনেক সময় ময়লা থাকে, তাই না? তারপরে এই এটা গুড়টাই কিন্তু আমরা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। হালকা গরম রয়েছে, খুব বেশি গরম নয়, যেহেতু ঠান্ডার সময় সেই জন্যে ধোঁয়াটা ওরকম উঠছে। তোমরা ভেবো না খুব গরম গরম আমি এটার মধ্যে আমি কিন্তু মেশাচ্ছি। এটা হালকা ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম রয়েছে অল্প, কিন্তু খুব বেশি গরম কিন্তু মিশিও না, ঠিক আছে? ধোঁয়াটা উঠছে ওই ঠান্ডার জন্যে, কিন্তু এই ধোঁয়াটা এটা দেখা যাচ্ছে। ভালো করে দেখো মিক্স করে দিয়েছি, মিক্স করার পর দেখবে বেশ পাতলা হয়ে গেছে। এরপরে অবশ্যই যেহেতু মিষ্টি জিনিস তাই অবশ্যই একটু লবণ কিন্তু এর মধ্যে দেবে, সামান্য একটু লবণ কিন্তু এর মধ্যে দিতে হবে, না হলে কিন্তু যে কোনো কেকেই আমরা দিয়ে থাকি স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে। মানে নোনতা জিনিসে একটু মিষ্টি, আর মিষ্টি জিনিসে একটু নোনতা জিনিস দিতে হয়। এরপরে আমরা বেকিং পাউডার, বেকিং সোডা সেইগুলো দিয়ে দেবো। প্রথমে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওই 1 চামচে মতন, ছোটো চামচে, একদম ছোটো চামচে 1 চামচে মতন। আর বেকিং সোডাটা একদম অল্প, মানে হাফেরও হাফ চামচের একটু অল্প কম পরিমাণ কিন্তু দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি দেবো এখানে 2 চামচ ভিনিগার। এই যে যে চামচে আমি দিলাম সেই চামচেই কিন্তু 2 চামচ আমি ভিনিগার দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে খাওয়ার সোডা, মানে বেকিং পাউডার আর বেকিং সোডা যেটাই দিয়েছি সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ওইদিকে চামচটাকে আমি দেখো রাখারও সময় পাইনি, যেহেতু তাড়াতাড়ি করে ওটাকে মিশিয়ে নিতে হবে সুন্দর করে। আর মিশিয়ে নিলেই মানে এটা পুরো কার্যকারী করা শুরু হয়ে যাবে। এরপরে ঝটপটই আমরা কিন্তু কেক মোল্ডের মধ্যে ঢেলে দেবো। আর কেক মোল্ডে ঢেলে দিতে অবশ্যই ওই তলায় একটু বাটার পেপার দিতে হয়, কিন্তু বাটার পেপার ছিল না, তাই ওই সাদা অঙ্কের খাতার পেজই আমি কিন্তু এখানে কেটে বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে অল্প একটু বাটার নিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি ওই পেপারের ওপরে। দিয়ে তারপরে ওই আমি যে কেকের ব্যাটারটা তৈরি করেছি সেটা ঢেলে দেবো। বাটার পেপার যদি না থাকে তোমরা কিন্তু এরকম খাতার কাগজের পেজ দিয়েই কিন্তু তোমরা সাদা পেজ দিয়েই কিন্তু
এইটা করতে পারো, করে দেখবে কোনো অসুবিধা হবে না। আমি লাস্টে তুলে দেখিয়ে দেবো কতটা সুন্দরভাবে উঠে এসেছে, কোনো অসুবিধে হয়নি সেটাও দেখিয়ে দেবো। আর এইটা এইভাবে ঢেলে নিয়ে তোমরা তো যাদের মাইক্রো ওভেন আছে তারা মাইক্রো ওভেনে টেম্পারেচার অনুযায়ী তোমরা দিয়ে দেবে। সব মাইক্রো ওভেনের একই টেম্পারেচার নয়, সেহেতু যার যার বাড়িতে যেটা মানে মাইক্রো ওভেন বলো যেটাই আছে সেটা একটা আন্দাজ করে কিন্তু দেবে, দেখবে হয়ে যাবে। আর যাদের নেই তারা এই গ্যাসের ওপর একটা চাটু বসিয়ে দেবে, বসিয়ে আমি এই ফ্রাইং প্যানটা তার উপর বসিয়ে দিয়েছি, গরম হতে দিয়ে দিয়েছিলাম। তারপরে এইভাবে কেকের মোলটা বসিয়ে তার উপর দিয়ে কিন্তু চাপা দিয়ে দিচ্ছি আর ওই ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনায় ফুটো থাকলে সেটাকে একটু ফুটোটাকে বন্ধ করে দেবে কাগজ দিয়ে বা লবঙ্গ দিয়ে বন্ধ করে। আমার এই কেকটাকে বেক করতে পুরো রেখেছিল 45 মিনিট, ঠিক আছে। আর রাত্রিরে করেছিলাম সেই জন্যে অনেকটা সময় লেগে মানে টাইম ভিডিও আমি করতে পারিনি, যেহেতু রাত্রির হয়ে গেছিলো তাই বসিয়ে দিয়ে আমি অনেকগুলো কাজ করছিলাম। আর এই দেখো অর্ধেকটা যখন কিছুটা হয়ে এসেছে, দেখো বেশ কিন্তু কতটা ছিল আর কতটা ফুলে উঠেছে, তখন আমি এই চোকো চিপস যেগুলোকে পাওয়া যায় সেইগুলো একটু ওপর থেকে দিয়ে দিলাম। তাতে কি হয়, বেশ ভালো লাগে। চোকো চিপসগুলো বাচ্চারা খেতে ভালোবাসে। আর আমাদের বাড়িতে বাচ্চাদের জন্যেই তো কেক বানানো। আর হেলদি করে দিলে আমরা যে কোনো জিনিস যদি বাচ্চাদের হেলদি করে খাওয়াতে পারি সেই জিনিসটা কিন্তু সত্যি খুব কাজের। তাই বড়দের জন্যেও শুধু নয়, বাচ্চাদের জন্যেও কিন্তু এইভাবে বানাবে। আর লাস্টে ওই চাকু দিয়ে তুলে তোমরা দেখে নেবে যে হয়েছে কি। আর সারা রাত্রি তারপরে ঠান্ডা হওয়ার পরেই যে সকালবেলায় আমি তোমাদের দেখাচ্ছি। আর এই যে মেয়ে রাত্রিবেলায় রাধাকৃষ্ণটাকে রেডি করে ওখানে বসিয়ে রেখেছিল, সেটাই আমি তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এই দেখো উল্টে বের করে নিয়েছি, কতটা সুন্দরভাবে মোল্ড থেকে বেরিয়ে এসেছে দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে। আর কাগজটাও কিন্তু এইভাবে দেখো এমনি কাগজ দিয়েই করলাম, তো দেখো কি সুন্দর উঠে আসলো, বুঝতে পারছো কি সুন্দর হয়েছে। আর রাত্রিরে ওইটা যেহেতু চাকু দিয়ে আর দেখাতে পারিনি, মানে কাজ করতে করতে ভুলে গেছিলাম, সকালেই তোমাদের দেখিয়ে দিলাম। আর ডিমোল্ড করলাম সকালবেলা উঠেই, একদম ঠান্ডা হয়ে গেছিলো। আর কেটে তো আগে দেখিয়েছি কতটা নরম হয়েছে, সুন্দর হয়েছে। অবশ্যই ট্রাই করো। আর ক্রিসমাস কেন, নিউ ইয়ারেও এতে তোমরা কিন্তু এই ওটসের কেকটা বানিয়ে দেখতে পারো। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো। নতুন পুরনো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বক বক শোনার জন্যে আর রেসিপিটা সুন্দর করে বুঝে শিখে নেওয়ার জন্যে। আজকের জন্য আসি, টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।